আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো এই তো আজকে একটু ভিন্ন রকম একটা কেক তৈরি করেছি। তো এই কেকের ভিডিওটা চায়নায় খুব বেশি জনপ্রিয়, প্রায় সময় আমার এখানে শো করে। তো চিন্তা করলাম আজকে একটা করেই দেখি। তো এটা হলো চালের গুঁড়ো দিয়ে করেছি, সাথে ইস্ট দিয়ে আর অন্য সব উপকরণ দিয়েছি। তো এত কিছু আর দেখাইনি, এই তো কেকটা বসিয়ে দিলাম। তো এই কেকের যেই উপকরণ দিয়ে করেছি তা থেকে কিন্তু কিছুটা রেখে দিয়েছি, সেটা দিয়ে আবার চিতই পিঠার মতো করা যায়। তো ঠিক এই দুইভাবেই আমি করে দেখলাম কেমন লাগে, তবে দোনোভাবেই কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো এই তো এক পাশে কেকটা বসিয়ে দিয়েছি, আরেক পাশে চিতই পিঠা, আর এদিকে আজকে করব চিকেন ফ্রাই। তো সেই জন্য সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ, তারপর আজকে ফ্রাই করব সন্ধ্যার নাস্তার জন্য। আর কিছুটা রেখে দিব ফ্রিজে, পরে যাতে খেতে পারি, আমি এভাবেই রেখে দেই। তো এই তো দেখেন, এই পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু অনেক বড় করে দিয়ে দিয়েছি, আর কেকের মতোই হয়েছে। একটু সময় নিয়ে অল্প আঁচে রাখলে কিন্তু অনেক সুন্দর হয়, একদম ভিতরে খুব সুন্দর হয়েছিল। তো আমি আসলে ওই আরেকটা করেছি, আরেকটা দিয়ে দিলাম। এদিকে আমি আজকে ফুলকপির পাকোড়াও করব, সেজন্য এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, তারপরে নিয়েছি আটা, তার সাথে ডিম দিলাম, মরিচের গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিলাম লবণ, দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। আর এই ডোটা দিয়েই কিন্তু আমি চিকেন ফ্রাইও করব, আর ফুলকপির যেই পাকোড়াটাও করব। তো এই তো প্যান বসিয়ে দিলাম। তো প্রথমেই করব চিকেন ফ্রাইটা। তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সন্ধ্যার নাস্তায় আজকে একটু ভারী খাবারই করছি। রাতে আর আমি সেদিন খাইনি কিছু, কারণ সন্ধ্যার নাস্তাটা অনেক ভারী হয়েছিল। আর আমার খুব ইচ্ছে করছিল যে একটু চিকেন ফ্রাই খাই, মানে একটু পাকোড়া, এই ধরনের খাবারগুলো মাঝে মাঝে খেতে না খুব ভালো লাগে। আর সাথে চা করেছিলাম। আর এই তো চিতই পিঠা করেছি, কেক করেছি, পাউরুটি ছিল, আবার বাসায় রুটিও থাকে, রুটিও ছিল। তো রুটি আর করিনি, পাউরুটি এগুলো দিয়েই খেয়েছি। আর কিছুটা সালাদও করে নিয়েছি। তো এদিকে চিকেন ফ্রাই কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলো ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো খুব সুন্দর হয়েছিল, লাল লাল করে ভেজেছিলাম। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর আমার ফুলকপির পাকোড়া বা বাঁধাকপির পাকোড়া খেতে আমার কেন জানি খুব ভালো লাগে, আমি জানি না অন্যদের কেমন লাগে। যে কোনো ভাজা পোড়া খেতে আসলেই যারা খুব পছন্দ করে। তো এইসব খাবার আবার সবসময় খাওয়া যায় না, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর ফুলকপিটাও একদম লাল লাল হয়েছিল। তো সব কিছু টেবিলে নিয়ে আসলাম, সাজিয়ে নিলাম। তো সবাই কিন্তু লাইক কমেন্ট করবেন আর কেমন হয়েছে জানাবেন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর এই তো কেকটাও কিন্তু হয়ে গেছে, কেকের মধ্যে চামচ দিয়ে দেখছিলাম, সুন্দর হয়েছে। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।